খনিজ পদার্থের কাজ, উৎস এবং অভাবজনিত লক্ষণ। প্রাণীদের অল্প পরিমাণে খনিজ পদার্থের প্রয়োজন হয়, কিন্তু এগুলো দেহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবাদি পশু চারণভূমি থেকে পর্যাপ্ত খনিজ পদার্থ পায় না। তাদের খাদ্যের সাথে অবশ্যই খনিজ যোগ করতে হবে। ১. ক্যালসিয়াম। হাঁস মুরগির মজবুত হাড়, দাঁত এবং ডিমের খোসা গঠনের জন্য এটি প্রয়োজন। দুধের গুঁড়ো, মাংসের গুঁড়ো এবং হাড়ের গুঁড়ো, ঝিনুকের খোলস, চুন এবং লবণ চাটা থেকে ক্যালসিয়াম পাওয়া যায়। প্রাণীর খাদ্যে ক্যালসিয়ামের অভাবে রিকেটস রোগ হয়, যার বৈশিষ্ট্য হল বিকৃত বাঁকা পায়ের হাড়, সহজে ভেঙে যেতে পারে এমন নরম হাড়, অস্টিওম্যালেশিয়া, পেশিতে ব্যথা ও দুর্বলতা, নরম খোসাযুক্ত বা খোসাহীন ডিম উৎপাদন। দুধ উৎপাদনকারী গাভীর দেহে ক্যালসিয়ামের অভাবে মিল্ক ফিভার হয়, যেখানে গাভীটি মাটিতে পড়ে যায় এবং অচেতন হয়ে পড়ে। মিল্ক ফিভারে আক্রান্ত গাভী ঘাড় একদিকে বাঁকিয়ে শুয়ে থাকে। ২. ফসফরাস। মজবুত হাড় এবং দাঁত গঠনের জন্য এটি প্রয়োজন। ফসফরাস পাওয়া যায় দুধের গুঁড়ো, মাংসের গুঁড়ো এবং হাড়ের গুঁড়ো, ঝিনুকের খোলস, চুন এবং লবণ চাটার স্থান। প্রাণীর খাদ্যে ফসফরাসের অভাবে প্রাণীটি কাঠ, হাড় এবং পাথর চিবানো শুরু করে। রিকেটস রোগ, যার বৈশিষ্ট্য হল পায়ের হাড় বিকৃত ও বেঁকে যাওয়া, নরম হাড় যা সহজেই ভেঙে যেতে পারে এবং মাংসপেশিতে ব্যথা ও দুর্বলতা। ৩. ম্যাগনেসিয়াম। এটি মজবুত হাড় ও দাঁত গঠনের জন্য প্রয়োজন। এটি এনজাইম সক্রিয়করণ এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ। ম্যাগনেসিয়াম পাতাযুক্ত শাকসবজি, শস্যদানা এবং তাদের উপজাত থেকে পাওয়া যায়। দুধ। খুব কচি ও সবুজ চারণভূমিতে ক্রমাগত চড়ে বেড়ানোর কারণে ম্যাগনেসিয়ামের অভাব দেখা দেয়। ম্যাগনেসিয়ামের অভাবে গ্র্যাস টেটানি বা গ্র্যাস স্ট্যাগার্স হয়, যার বৈশিষ্ট্য হল প্রাণীর মাথা ঘোরা এবং টলমর করে হাঁটা। ৪. আয়রন। লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন গঠনের জন্য আয়রন প্রয়োজন, যা সারা শরীরে অক্সিজেন পরিবহন করে। আয়রন শস্যদানা, সবুজ শাকসবজি, মাছের গুঁড়ো, মাংসের গুঁড়ো থেকে পাওয়া যায়। আয়রনের অভাবে রক্তাল্পতা হয়, বিশেষ করে সেই সব শূকরছানার ক্ষেত্রে যারা আয়রন ছাড়া জন্মায়। ৫. তামা। রক্ত গঠনের জন্য তামার প্রয়োজন হয়। এটি খাদ্যকে মাংসে রূপান্তরের হার বাড়ায় এবং শূকরছানার বৃদ্ধির হার উন্নত করে। শস্যদানা, ডাল এবং সবুজ শাকসবজি থেকে তামা পাওয়া যায়। তামার অভাবে মেষ শাবকের পিঠ বাঁকা হয়ে যায়। ৬. আয়োডিন। থাইরক্সিন হরমোন তৈরির জন্য এটি প্রয়োজন, যা শরীরের বিপাকীয় হার নিয়ন্ত্রণ করে। আয়োডিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হল লবণ চাটা। আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, যার বৈশিষ্ট্য হল গলার থাইরয়েড গ্রন্থি ফুলে যাওয়া। ৭. ম্যাঙ্গানিজ। এটি শর্করা, প্রোটিন এবং চর্বির বিপাকে ব্যবহৃত এনজাইমগুলোকে সক্রিয় করে। এটি সফল প্রজননের জন্যও গুরুত্বপূর্ণ। খাদ্যে ম্যাঙ্গানিজের অভাবে স্ত্রী প্রাণীর যৌন পরিপক্কতা বিলম্বিত হয়, অনিয়মিত ডিম্বস্ফোটন হয়, বন্ধ্যাত্ব দেখা দেয়, হাঁস মুরগির ডিম ফোটার হার কমে যায়, ডিমের খোসার পুরুত্ব কমে যায় এবং মুরগির ছানার মাথা ভেতরের দিকে ঢুকে যায়। ৮. সালফার। এটি সালফারযুক্ত অ্যামাইনো অ্যাসিড তৈরিতে ব্যবহৃত হয়। এটি প্রোটিন জাতীয় খাদ্যদ্রব্য থেকে পাওয়া যায়। সালফারের অভাবে ভেড়ার পশম ও মুরগির পালক ঝরে যায়। ৯. জিঙ্ক। এটি এনজাইমগুলোকে কাজ করতে সাহায্য করে। প্রাণীর জন্য জিঙ্কের উৎসগুলির মধ্যে রয়েছে সবুজ ঘাস, শস্যদানা, মাংসের গুঁড়ো এবং মিনারেল লিক। জিঙ্কের অভাবে প্যারাকারাটোসিস হয়, যার লক্ষণগুলো হল ত্বকের অস্বাস্থ্যকর অবস্থা, রুক্ষ লোম,
শুষ্ক ও আঁশযুক্ত ত্বক, নাকের চারপাশের ত্বক ফেটে যাওয়া এবং অস্থিসন্ধি শক্ত হয়ে যাওয়া। কোবাল্ট। কোবাল্ট ভিটামিন B12 সংশ্লেষণে ব্যবহৃত হয়। এটি রোমন্থনকারী প্রাণীদের ক্ষুধাও বাড়ায়। এটি মিনারেল লিক এবং সবুজ ঘাসে পাওয়া যায়। কোবাল্টের অভাবে ক্ষুধামান্দ, বৃদ্ধির হার হ্রাস, অকাল প্রসব, আঁশযুক্ত ত্বক এবং দুধের উৎপাদন কমে যায়। 11 সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরিন। এই খনিজগুলো দেহের তরলে পাওয়া যায়। এগুলো দেহে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে এবং কোষের মধ্যে খাদ্য পুষ্টির চলাচল নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। এগুলো পানীয় জলে দ্রবীভূত করে অথবা মিনারেল লিকের মাধ্যমে সরবরাহ করা হয়। এদের অভাবে ডিম, মাংস এবং পশমের উৎপাদন কমে যায়, বৃদ্ধির হার কমে যায়, ওজন কমে যায় এবং নরখাদতা দেখা দেয়।